হে বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। তোরা আমার রহমত থেকে নৈরাশ হবি না। নৈরাশ হওয়াও কুফুরি। পাহাড় পরিমাণ গুনাহ করছো, আসমান জমিন বরাবর করছো, কত গুনাহ করছো, আমার রহমত তার চেয়েও বেশি। আয় 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 আয়, আমার দরওয়াজা তোদের জন্য খোলা। আমার কাছে তওবা কর, ক্ষমা চা, মাপ চা। আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না, গোলামের দ্বারাও মাওলার দয়া বুঝানো সম্ভব। বনী ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, বড় বদকার। এমন কোন খারাপই নাই, এমন কোন গুনাহ নাই যে কপাল পোড়ায় করে নাই। আর গুনার কারণে শহরবাসী পরামর্শ করলো, এই ছেলে যদি আমাদের শহরে থাকে, আমাদের ছেলে পানো নষ্ট করিয়া ফেলাইবে, পরে শহর থেকে তাড়াইয়া দেওয়া হোক। সবাই পরামর্শ করিয়া যখন ওকে শহর থেকে তাড়াইয়া দিল, ভাইরা, যুবক কোন জায়গায় জায়গা না পাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। জঙ্গলের ভিতরে না আছে খাতা, না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা। আসমান তার ছাদ, জমিন তার বিছানা। রৌদ্র যখন ওঠে তখন শুকায়, বৃষ্টি যখন পড়ে তখন ভেজে। মশায় কামড়ায়, পোকামাকড়ে জ্বালায়। এই অশান্তির ভিতরে থাকতে থাকতে অসুস্থ হইয়া গেছে। মৌয়াতের ভয় ভিতরে চলিয়ে আসছে। ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখেন না, শুধু জঙ্গল আর মরুভূমি, সাহায্য পাওয়ার কোনো আশা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে, মাওলার দিকে তাকাইল। আমার মাওলার দিকে তাকাইয়া যুবক দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া মাথাডারে নোয়াইয়া কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মানুষ আমাকে শহর থেকে লাথি মারিয়া তাড়াইয়া দিছে। এমনকি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে না। মালিক, তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি মায়ের চেয়ে আমাদেরকে 1000 গুণে বেশি ভালোবাসো। তোমার দরওয়াজা নাকি বন্ধ করার দরওয়াজা না, তোমার দরবার নাকি লাথি মারার দরবার না। মাওলা, আমারে যদি মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায়, আমাকে মাফ করার কোনো দরকার নাই। আমাকে আযাব দিলে, কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায়, আমারে আরো আযাব দাও, আরো কষ্ট দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমার মতো নালায়েককে মাফ করলে, তোমার মতো বাদশার যদি কোনো ক্ষতি না হয়, আমারে আযাব না দিলে যদি তোমার কোনো বাদশাহী কমিয়া না যায়, মাফ করিয়া দাও। আর কোনদিন অন্যায় করবো না রে মাওলা। তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, যুবকের কান্নায় মাওলার আরশ গরম হইয়া গেছে। এক সময় যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলতেছেন, হে নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও। আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো। শহরে এলান করো, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। আল্লাহ, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমার দয়া, তোমার মায়া, তোমার ভালোবাসা বোঝার তৌফিক আমাদেরকে দাও। ভাইরা, মূসা আলাইহিস সালাম শহরে এলান করিয়া দিলেন। মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করলো। যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম। শহরবাসী বলে, ও নবী মূসা, আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত নিকৃষ্ট আল্লাহর দুশমন। এর জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত, আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন। ঘটনাকে আমি তো এর কোনো মারেফাত বুঝতে পারলাম না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবী মুসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে। ও আমার দুশমন ছিল ঘটনা সত্য, যখন মুসিবতগ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করিয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবান ওয়ালা বাঈদা, এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। মজলিসটা যদিও ছোট্ট, কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি, ঠিক না? কেন দামি? এর অনেক কারণ, অনেক ব্যাখ্যা হইতে পারে। এই মজলিসের আজমাত, এর ফজিলত ওলামায়ে কেরাম সারা রাত্র বয়ান করলেও শেষ হওয়া সম্ভব না, কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মুমিন আছে, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে, কথা ঠিক না? আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকাইলেও সগীরে গুনাহ মাফ হয়ে যায়। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, হাফফাতুমুল মালাইকা, ওই মজলিসটাকে ফেরেশতারা ঘেরাও করিয়ে ফেলে। ওয়াগাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমতের দরওয়াজা খুলিয়ে দেন। অন্য রওয়ায়াতে আসছে, কুদরতি জবানে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আয় আমার রহমতের দরওয়াজা খোলা, আমার কাছে মাপ চা, আমি তোদেরকে মাফ করিয়ে দেব। বুঝিয়া থাকলে বলেন তো, এই মজলিসটার দাম আছে না নাই? যদি নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, খোদার কসম খেয়ে বললেও ভুল হবে না, একটা মানুষকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবেন না। কাজে এরকম একটা দামি মজলিসে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এই জন্য সবাই খুশি না বাজার? খুশি না আলহামদুলিল্লাহ? যদি খুশি হইয়েই থাকি, তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? লাগে না? অন্তর থেকে মহাব্বতের সাথে, শুধু জবান দিয়ে না। জবান থেকে কি বললাম এটা আল্লাহ দেখেন না, আল্লাহ দেখে আর দিলের ভিতরে কি আছে। যদি মহাব্বতের সাথে অন্তর থেকে সবাই শুকরিয়া দেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, চরমনার নমুনায় 3 দিন মাহফিল, আজকে প্রথম দিন। আখির বয়ান পেশ করবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, আমাদের প্রাণপ্রিয় নেতা নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া জাদাত হায়াতু ওয়া কাসরাত খিদমতু, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না, চরমন আল্লাহর কুতুবের সন্তান হিসাবে অনেক পাগলেরা মোহাব্বত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসে। যেহেতু আসতেই হয়, সেই হিসেবে ভাঙা চূড়া টুটা ফাটা যা পারি কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক, যে কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির, ইসলাম এবং মুসলমানের সবার জন্য উপকার হয়। আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি প্রায়ই বলতেন, বর্তমান জমানার ইসলাম হইল অন্ধের হাতি দেখার মতো। কিসের মতো? অর্থাৎ চায়ের অন্ধ কাছে হাতি দেখতে দেখে আসার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই হাতি দেখলা কেমন? বলে, ভাই হাতি তো একটা ঘরের মতো। আরেক অন্ধে বলে, দূর তুমি মিথ্যা বলতেছো, আসলে হাতি তো একটা খাম্বার মতো। আরেক অন্ধে বলে, তুমিও মিথ্যা বলতেছো, আসলে হাতি হলো একটা মোটা রশি বা কাঁচির মতো। আরেক অন্ধে বলে, তুমিও মিথ্যা বলতেছো, আসলে হাতি হলো একটা কুলার মতো। কুলা বোঝেন তো? ওই যে ধানজারে কুলা, আপনাদের দেশে কি বলে জানি না। এই নিয়ে ঝগড়া করতেছে, তখন পাশ দিয়ে এক চক্ষু হলো ব্যক্তি যাইতেছে, অন্ধদের ঝগড়া দেখে বুঝতে পারছে কি নিয়ে ঝগড়া করে। বলে, ভাই কি নিয়ে ঝগড়া করো?
একজনে বলে ভাই আমি হাতি দেখলাম একটা ঘরের মতো, আর ও বলে একটা খাম্বার মতো, আরেকজনে বলে আমি দেখলাম একটা মোটা রশি বা কাছির মতো, আর ও বলে একটা কুলার মতো। এই নিয়ে আমরা ঝগড়া করতেছি। তখন চক্ষুওয়ালা ব্যক্তি বলে ভাই আসলে তোমরা কেউ মিথ্যাবাদী না, প্রত্যেকেই সত্যবাদী। অন্ধ মানুষ তো পূর্ণাঙ্গ হাতি তো চক্ষু দিয়ে দেখো না, হাতাইয়া হাতাইয়া দেখছো, কাজে পূর্ণাঙ্গ হাতি দেখতে পারো না। যে হাতির শরীর হাতাইছো সে মনে করছো হাতি একটা ঘরের মতো, যে হাতির পাও ধরছো সে মনে করছো হাতি কিসের মতো, যে হাতির কান ধরছো সে মনে করছো হাতি একটা কুলার মতো, আর যে হাতির সুর ধরছো সে মনে করছো হাতি একটা রশি বা কাছির মতো মোটা। আসলে সব কিছু মিললে হইল হাতি, আর কোনো একটা ছাড়া হাতি হইতে পারে? জোরে কোন পারে? জোরে কথা বললি মাইকে কুক মারে কোনটা, ওইটা কমান। মাইকে কুক মারতে পারবে না, এই লাইনটাই মনে হয় কুক মারে। তো বর্তমান জমানার ইসলাম হইল অন্ধের হাতি দেখার মতো। একদল আছে শরিয়াত শরিয়াত, একদল আছে মারেফাত মারেফাত। আরো বাড়াইয়ে দেন, সারাদিন জন্য কুনকুনি করে, কথাও শোনার দরকার নাই, খালি আওয়াজ শুনবে। হ্যাঁ বাড়ান, আরো বাড়ান। কেউ আছে दावत, दावत में कामयाबी है, हुकूमत से कामयाबी नहीं आएगा, जिहाद फसाद है, सियासत में हलाकत है। आगे कौन नाउजुबिल्लाह। আর একদল আছে শুধু জিহাদ জিহাদ জিহাদ, আল্লাহর জিহাদ আল্লাহর জিহাদ। জিহাদ করিয়া কি করবে বোঝা যায় না। জিহাদের উদ্দেশ্য কি? বাড়ি করা। জিহাদ করে বাড়ি করবেন, গাড়ি করবেন, বিল্ডিং অট্টালিকা করবেন, কথা কয় না। এমপি হইবেন, মন্ত্রী হইবেন, এটাকে জিহাদের উদ্দেশ্য না আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য? তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা এইটাই যদি উদ্দেশ্য হইয়া থাকে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা কি আমার শরীরের মধ্যে সহজ না সমাজের মধ্যে সহজ? 3.5 হাত বডির মধ্যে সহজ নাকি সমাজের মধ্যে সহজ? আপনার 3.5 হাত বডির মধ্যেই তো ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন না, আপনার সমাজে ইসলামটা কি প্রতিষ্ঠিত করবেন? তাহলে বোঝা যায় আপনার জিহাদ এটা জিহাদ না, এটার উদ্দেশ্য হলো দুনিয়ার কোন স্বার্থ, কথা কয় না। আগে 3.5 হাত বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে, এরপরে মহল্লায় পাড়ায় গ্রামে, এরপরে শহরে বন্দরে, এরপরে রাষ্ট্রে, কথা কয় না। নিজের 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, অনেকে জিহাদের নাম দিয়ে বিভিন্ন ফিতনা করতেছে, কথা ঠিক না? কিন্তু জিহাদ ছাড়াও ইসলাম না, জিহাদও, কথা কয় না। কি লাগবে না? শরিয়াত মারেফাত দাওয়াত জিহাদ এই সবকিছু মিললেই হইল ইসলাম। এর কোনো একটা বাদ দিলে ইসলাম, জোরে কোন বাদ দিলে ইসলাম হবে? শরিয়াতও যেরকম প্রয়োজন, মারেফাতও। অনেকে আছে শুধু শরিয়তের মাসলা মাসাইল নিয়ে আছে, রুকু কেমনে দেবে, সেজদা কেমনে দেবে, শরিয়তের মাসলা অনুযায়ী নামাজ আদায় কেমনে করবে, এইটার উপরে খুব মেহনত। কিন্তু নামাজের ভিতরে যে খুশু খুজু, আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত, আল্লাহর খেয়াল, এই মারেফাত যে অন্তর বাইরে অর্জন করতে হইবে, এর কোনো খবর নেই, কথা কয় না। তো যেই নামাজের ভিতরে মারেফাত নাই, আল্লাহর ভয়, আল্লাহর খেয়াল নাই, ওই নামাজ কি নামাজে কি জান্নাতে নিতে পারবে? পারবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজখ। কাদের জন্য? মুখস্থ করেন, কাদের জন্য? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন যে নামাজ হলো সবচেয়ে বড় জিকির, নামাজ তোমাদেরকে সমস্ত খারাপির থেকে বাঁচাইয়া রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতে ঢোকার কি? নামাজ নামক চাবি না থাকলে বেহেশতে প্রবেশ করা যাবে? জোরে কোন যাবে? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নামাজ।
আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুসলিমের তারকুস সালাহ, কাফের এবং মুসলমানের ভিতর পার্থক্য কি হইল? মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ। অথচ এই আয়াতে এসে বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দুজক। বিপরীতমুখী কথা হইল না? কথা হয় না? কোন নামাজীদের জন্য ওয়াইল দুজক? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে, ঢিলা ঢালা নামাজ। নামাজে দাঁড়াইছে, কার সামনে দাঁড়াইছে, কিভাবে দাঁড়াইতে হইবে, কোনো আদব নাই, লেহাজ নাই, খেয়াল নাই। ভাইরা, নামাজে দাঁড়াইয়া কোনো মতে দায় সারা রুকু সেজদা দিয়া তাড়াতাড়ি ভাগে। কথা ঠিক না বেঠিক? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আমার মাওলার জন্য পড়ে না। মানুষে যখন নামাজ বাইরে দেখে তখন নামাজ পড়ে, মানুষে না দেখলে আর পড়ে না। আছে না নাই? মানুষের সামনে যখন নামাজ পড়ে তখন 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগায়। যখন মানুষে দেখে না তখন 4 রাকাত পড়ে 2 মিনিটে। কথা ঠিক নেবে ঠিক? ও নামাজি, এই নামাজ তো মাওলার জন্য হয় না, এটা হইছে মানুষের জন্য। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? জোরে কন। এইভাবে মারেফাত অর্জন করতে হবে। শরিয়াতও লাগবে, মারেফাতও। আবার একদল আছে মারেফাতি গ্রুপ, এরা এই আয়াত দিয়ে দলিল দেয় যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দুজক। দিল ঠিক না হইলে নামাজ পড়লে তো নামাজে জাহান্নামে নিয়ে যাবে, কাজে নামাজ পড়া যাইবে না, আগে দিল ঠিক করো। নাউজুবিল্লাহ। এরা আবার কয় আজাজিলে সেজদা দিয়া নাপাক করলো সব জায়গা, লা মুকামে সেজদা দিলে খুশি হয় যে রব্বানা। দিল কোরআনের মানি বুঝলানা ও মাওলানা, দিল কোরআনের মানি বুঝলানা। সকল হরফ সরা সরা, লাম আলিফের গোড়ায় জোড়া, মিমের খবর কেউ রাখে না, রাখে শুধু রব্বানা। দিল কোরআনের মানি বুঝলানা ও মাওলানা, দিল কোরআনের মানি বুঝলানা। জোরে কন নাউজুবিল্লাহ। এই বন্ডের দলেরা কয় এক হইল দেল ঠিক না করিয়া নামাজ পড়লে ওই নামাজিকে জাহান্নামে লইয়া যাইবে, কাজে আগে দেল ঠিক করো, অর্থাৎ মারেফাত অর্জন করো। নাউজুবিল্লাহ কোন। আরেকদিকে আবার কয় আজাজিল ফেরেশতা, সে তখন ইবলিস, সে সেজদা দিয়ে তো জমিন নাফাক বানাই ফেলাইছে, সেজদা তো মুকই, জমিন তো নাফাক। এখন জায়গা একটা খুঁজে বাইরে করছে, কয় সকল হরফ সরা সরা, লাম আলিফের গোড়ায় জোড়া, মিমের খবর কেউ রাখে না, রাখে শুধু রব্বানা। দিল কোরআনের মানি বুঝলানা। অর্থাৎ সকল হরফ সরা সরা আলাদা আলাদা, ঠিক না? লাম আলিফের গোড়া একটা জোড়া আছে না? মিমের খবর কেউ রাখে না, ওই লাম আলিফের গোড়ার জোড়া দিলে এই জায়গায় একটা খারাপ জিনিস বোঝানো হয়েছে, যেহেতু অন্য বাচ্চা পোলাপানো আছে। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। কথা ঠিক না? সব খোলামেলা আলোচনার দরকার। মানুষ দাঁড়াইলে লাম আলিফের মতো জোড়া হয় না, কথা কয় না? এখন বলতেছে মিমের খবর কেউ রাখে না, ওটার খবর রাখে রব্বানা, এই জন্য ওই লামকামে সেজদা দাও। এই জন্য দেখবেন এই বন্ডের দলের আসন করতে বসিয়ে থাকে, আর তাদের বাইরা বক্তরা এসে লামকামের মধ্যে সেজদা মারে। এই চাঁদপুরে ওরকম আছে মনে হয়, আছে না নাই? আল্লাহ তুমি এই সমস্ত খারাপির থেকে আমাদেরকে হেফাজত করো। ভাইরা, মারেফাত ছাড়া নামাজের মূল্য নাই, ঠিক আছে, কিন্তু শরীয়তের নামাজ না পড়িয়া নামাজের মারেফাত অর্জন করা, মাওলার ভয়, মাওলার খেয়াল, এটা চেষ্টা করিয়া ভাইয়া নামাজ পড়তে পড়তে এক সময় খেয়ালটা আসবে। কথা ঠিক না? তুমি নামাজই বললা না, খালি মারেফাত অর্জনের চেষ্টা করলা, দিল ঠিক করার চেষ্টা করলা, এটা কোনোদিন সম্ভব? সম্ভব? শরিয়াত এবং মারেফাত এক এবং অভিন্ন দুইটা জিনিস। যেমন শরীর এবং রূহ। শরীরকে যদি শরিয়াত বলি, রূহ হইল মারেফাত।
শরীর ছাড়া যেরকম রুহু থাকতে পারে না, রুহু ছাড়াও সেরকম শরীর বাঁচতে, কাজে একটার সাথে আর একটা সম্পৃক্ত, একটা ছাড়া আরেকটা হবে, যেরকম হবে। যারা বলো সেজদা দেওয়ার জায়গা পাই না, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে সেজদা দিয়েছেন না দেন না? সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিন, তাবে তাবিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আজওয়াজে মুতাহিরিন, তা আল্লাহর নবী সেজদা দেওয়ার জায়গা পাইলো, সাহাবায়ে কেরাম সেজদা দেওয়ার জায়গা পাইলো, তুমি সেজদা দেওয়ার জায়গা পাইলে না, তাহলে মনে করতে হবে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলে না, তুমি শয়তানের দলের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরিয়ত এবং মারিফাত উভয়ের সমন্বয়ে আমল করার তৌফিক দান করুন। সংক্ষেপে বলতেছি, লম্বা আলোচনা করা যাবে না। এরপর আরেক দল আছে দাওয়াত। দাওয়াতের ফজিলত সম্পর্কে একটু জানছে, ভালো পড়ছে, এখন বলতেছে দাওয়াত ছাড়া আর কোনো কাজ নেই, খালি দাওয়াত দাও। दावत में कामयाबी है, हुकूमत से कामयाबी नहीं आएगा, जिहाद फसाद है, सियासत में हलाकत है। একদল আছে না নাই? এরা বলে আমরা রাজনীতি করি না, হুকুমত এটা দরকার নাই, এই হুকুমতের মধ্যে খারাপি, এটার মধ্যে হালাকাতি, এর মধ্যে দুনিয়াদারি, দাওয়াত মে কামিয়াবি। ভাইরা এই কথা যদি কেউ বুঝতে শূন্য বলে যে হুকুমতের ভিতরে খারাপি হালাকাতি আর সিয়াসত মে হালাকাত হয়, তার ঈমান থাকতে পারে? কেন থাকবে না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমত প্রতিষ্ঠিত করছেন, কথা ঠিক না? সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা সিয়াসত বা রাজনীতি কারে করে? নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি, ওই নীতিটার নাম কি নীতি? হাসের ভিতরে যেটা শ্রেষ্ঠ হাস, ওইটার নাম কি হাস? পথের ভিতরে যেটা শ্রেষ্ঠ পথ, ওইটার নাম কি পথ? ঠিক তদ্রুপ নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি, ওইটার নাম হইল, এটা তো আল্লাহর নীতি, এটা তো আল্লাহর রাসূলের নীতি, এটা তো গুন্ডার নীতি না। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি বা সিয়াসাত বা রাষ্ট্র পরিচালনা করেন না? তেনার পরে যে চার সাহাবা খায়রুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা আলী, যেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি, তেনারা রাষ্ট্রপ্রধান ছিলেন না? ভাইরা কোরআনুল কারীমের মধ্যে সিয়াসাতের আয়াত আছে না নাই? প্রায় 650 উপর আয়াত আছে সিয়াসাতে। সুবহানাল্লাহ কইবেন না? কোরআন এবং হাদিসের মধ্যে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হইবে, খাজনা, ট্যাক্স, ওসর কেমনে আদায় করতে হইবে, ভাইরা চুরি করলে কি বিচার করতে হইবে, জেনা করলে কি বিচার করতে হইবে, মাপে কম দিলে কি বিচার করতে হইবে, মিথ্যা কথা বললে কি বিচার করতে হইবে, এই সমস্ত সিয়াসাতের আয়াত, হুকুমতের আয়াত, কিসাসের আয়াত কোরআনের মধ্যে আছে না নাই? জোরে কোন? তা যদি বলেন হুকুমতের দ্বারা কোনো প্রয়োজন নেই, কামিয়াবি হবে না, সিয়াসত পছন্দ করি না, তাহলে আয়াতগুলোকে অস্বীকার করা হয় না? তা কোরআনুল কারীমের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করেন, বাবা তার ঈমানের অবস্থাটা কি? হ্যাঁ, আমাদের বুঝে আসে না। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। অনুরূপভাবে জিহাদ লাগবে না? লাগবে না? আসতে কইছে, কেন এই জায়গায় আসলে আবার অনেক একটু ভয় পায়। বেটা জিহাদ শব্দ শুনলে অনেক আলেমরাও দেখছে একটু লড়িয়ে সরিয়ে ভয়, খালি মোড়ায় আছে না? আর পুলিশ প্রশাসন, সিআইডি, ডিএসবি, এনএসআই, ভাইরা সিআই, র, এদের এজেন্টরা যদি জিহাদ শব্দ শোনে তাহলে বইয়ে থাকলে লাভ দিয়ে খারাইয়ে যায়, কথা ঠিক না? কি জানি কি শুরু হয়ে গেছে। ভাইরা জিহাদটা আসলে কি? এটা খায় না মাথায় দেয়? জিহাদ কি খাওয়ার জিনিস না মাথায় দেওয়ার জিনিস? কথা কয় না? জিহাদ একটা আরবি শব্দ। কি শব্দ? এর বাংলা অর্থ হলো চেষ্টা করা। বাংলা অর্থ কি? যে কোনো কাজের জন্য চেষ্টা করা কি শাব্দিক অর্থে জিহাদ বলা যাবে। ভাইরা আমরা জিহাদ বললে অনেকের অসুবিধা হয়, কিন্তু এদেশের, আমাদের দেশের অনেক মন্ত্রীরা, অনেক এমপিরা, অনেক বড় বড় ভাইরা, রাজনীতিবিদরা বলে না যে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। কথা কয় না? এই কথাটা কি সঠিক হয়েছে না বেঠিক হয়েছে? ভয়ে কথা কয় না, অনেক সঠিক বলছে। অর্থাৎ মাদকের বিরুদ্ধে আমি চেষ্টা করব, এটার মূল উৎপাদনের জন্য যত চেষ্টা আমি করতে থাকব।
তাহলে শরীয়তের পরিভাষা অনুযায়ী বা শাব্দিক অর্থ অনুযায়ী তার কথাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? জোরে কোন? ওনারা কইলে ঠিক হয়, আমরা কইলি দোষ। কথা ঠিক না ভাইরা? আর শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় লা কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যেই চেষ্টা, যেই ফিকির, যেই পদ্ধতি, যেই তরিকা অবলম্বন করা হবে ওটাকে জিহাদ বলে। সুবহানাল্লাহ কইবেন না? যেই পদ্ধতি অবলম্বন করবে। শুধু মারামারি কাটাকাটি করার নাম কি জিহাদ? জোরে কোন? যদি মারামারি কাটাকাটি করার নামে জিহাদ হইতো তাহলে খন্দকের যুদ্ধে কোনো মারামারি হইছে? হুদায়বিয়া সন্ধিতে হইছে? তো সেটা কি জিহাদ না? কথা কইয়েন। শুধু মারামারি কাটাকাটি করার নাম জিহাদ না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হইবে ওইটি জিহাদের অন্তর্ভুক্ত। অনেকে বলে জিহাদ মানে কেতাল, কেতাল। ওটা হলো সর্বোচ্চ পর্যায়। ওইটা কি? জোরে কোন? ওইটার পদ্ধতি যখন আসবে, যখন আপনার শত্রু আসছে আপনাকে কতল করতেছে, তখন আপনি বইবি আঙ্গুল চষবেন, আপনি প্রতিরোধ করবেন না? 5 তারিখে দেশ স্বাধীন করতে গিয়া যখন আমার ছাত্র ভাইরা নামছে, ভাইরা আমরা যখন ছাত্র জনতা সবাই নামলাম, গুলি করতেছে শত্রুরা, এই দেশের শত্রুরা, কি কথা ঠিক না? তাদেরকে প্রতিরোধ করার জন্য পরবর্তীতে তাদেরকে তো মারা হয়েছে। কথা কয় না? যদি দেশের মহাব্বতে করিয়ে থাকে এটাও সর্বোচ্চ পর্যায়ে একটা জিহাদ। কিন্তু সেই পর্যায়ে যদি না আসে, সেই পদ্ধতি বা সেই অবস্থা যদি না আসে, খালি খালি কোনো জায়গায় বাইরে ঝগড়া ফাসাদ করা যাবে? এটা ইসলাম শিক্ষা দিয়েছে? আল্লাহ রসুল কি সব জায়গায় খালি খালি ঝগড়া ফাসাদ করছেন? আল্লাহ রসুলের 23 বছরের জিন্দেগানিতে আমরা কি দেখছি? নবুয়তি পাওয়ার পরে ভাইরা দিনের দাওয়াত দিতে গিয়া এক পর্যায়ে কাফেরদের চাপে টেকতে না পারিয়া মক্কা ছাড়িয়ে মদিনা চলে গেল। রাতের আধারে অন্ধকারে, যদি বেয়াদবি না হয় বলতে হয় পালাইয়ে গেছে। আল্লাহ রাসূল পালাইয়ে গেছেন, এটা তার সামনে যায় না, এটা চরম বেয়াদবি, এই জন্য আমি কথা বলতে চাই না। হিজরত করছেন, সবাই বলুন সুবহান। কি করছেন? কিন্তু দুনিয়াদারের দৃষ্টিতে তো পালাইয়ে গেছেন। হিজরত করছেন, আল্লাহর হুকুমই করছেন, সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার মানুষের দৃষ্টিতে তো সে পালাইয়ে গেছে। কথা কয় না? কেন আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় কেন গেলেন? তার কি ঈমানের জোর কম ছিল? কথা কয় না? আপনার ঈমান মনে আল্লাহ রাসূলের চেয়ে বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর আল্লাহ রাসূল মদিনায় যাই কি করলেন? যাই মারামারি শুরু করছেন। হ্যাঁ, আল্লাহ রাসূল ওখানে গেলেন, প্রায় 12টা গোত্রের লোক তাকে ইস্তেকবাল জানাইলেন, নেতা হিসেবে গ্রহণ করলেন। কথা ঠিক না? এই 12 গোত্রের সব লোক মনে হয় কামেলে মোমেন, সবাই একালে কঠিন মুসলমান না, বিভিন্ন জাতের, বিভিন্ন পদের, বিভিন্ন ধর্মের। আল্লাহ রাসূল বাইরে তাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আস্তে আস্তে দিন বুঝাইছেন, তারা দিন গ্রহণ করছেন। সুবহানাল্লাহ কইবেন না? এরপর বদরের যুদ্ধ হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা ছিল সাহাবায়ে কেরাম সহ 313 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার আত্মগোপনের মতোই বদরের প্রান্তের অবস্থান করতেছিলেন। কাফেররা ঘেরাও করিয়ে ফেলাইছে, কোনো উপায় অন্তর নাই। ওদিকে ক্ষুধার্ত, রমজান মাস, একটা খেজুর ভাগ করিয়া 4 জনে খাইয়ে রোজা রাখতেছিলেন। পানি নাই, খাদ্য নাই, শক্তি নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই। কাফেররা যখন ঘেরাও করে ফেলাইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা, চেহারা লাল হয়ে গেছে, কি করবেন? তখন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাইবেন না, চিন্তা করবেন না, আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, জীবনের শেষ রক্তবন্ধ দিয়ে হলেও আমরা কাফেরদের মোকাবেলা করবো, ইনশাআল্লাহ, কোনো ভয় নাই। যখন তিনি ঘোষণা দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে ধ্বনিত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ভাইরা মনে হয় যেন ফুটান্ত গোলাপের মতো ফুটিয়ে উঠল। আল্লাহর তরফ থেকে হুকুম চলে আসলো, মাত্র 2 বা 4টা তলোয়ার
আর কাফেরদের হাজারের উপরে। বল্লম বর্ষা বলতে নাই, যুদ্ধের পোশাক বর্ম সর্বোচ্চ 8টা, ঘোড়া আছে 4টা, আর তাদের হইল হাজার হাজার। কত? এইভাবে যুদ্ধ। 1000-এর উপরে সৈন্য ছিল ঠিকই, কিন্তু যন্ত্রপাতি ছিল হাজার হাজার, 3-4 প্রকারের যন্ত্র এক একজনের কাছে। কথা বোঝেন না? বর্ষা, বল্লম, বর্ম, শিরস্থান, বাইরে এই জাতীয় যত জিনিসপত্র, তাদের বাইরে খঞ্জর, তারা সাজে সজ্জিত। তাদের সাথে এই পোশাকে, এই অস্ত্র নিয়ে, এই সংখ্যা নিয়ে যুদ্ধ যখন হয়, আল্লাহ পাকের ইশারায় বাধ্য হইয়া ভাইরা আত্মরক্ষামূলক যুদ্ধ অথবা চাপাইয়া দেওয়া যুদ্ধে অবতীর্ণ হয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ওই সময় যুদ্ধ চাপাইয়া দেওয়া না হইতো, তখন আল্লাহ রাসূল যুদ্ধে অবতীর্ণ হইতেন, যখন হইতেন। তা যারা আমরা যেই পদ্ধতিতে ইসলামের বাইরা শহরাত করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, এইটাকে কুফরি ফতুয়া দিয়া আপনারা যেই জিহাদ বলিয়া যেটা করতে চান, আপনাদের ঈমান তো মনে হয় আল্লাহর রাসূলের চেয়ে বেশি মজবুত। আল্লাহর রাসূলের চেয়ে বেশি মজবুত। এরপরেও আসেন, কাফেরদের সংখ্যা ছিল 1000, সাহাবায়ে কেরামদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সংখ্যা ছিল 313। অর্থাৎ কাফেরদের 3 ভাগের 1 ভাগ। কয় ভাগ? জোরে কোন? সম্মুখ যুদ্ধ যে করতে চান, বাংলাদেশে কুফরি আদর্শ যারা বাস্তবায়ন করতেছে, তাদের সংখ্যা কত? আর আপনারা যারা আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতেছেন, তাদের সংখ্যা কত? 100 ভাগের 1 হতো না। কত কয় না? এদেশে ইসলাম চাউন্য মানুষ ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামের পক্ষে ভোট দেয়, সমর্থন দেয়, পার্সেন্টেজ এখনো কত হইছে? 5% হইছে, 1/3 হইছে এখনো। কতক্ষণ? কাজী বাবা চালাকি বুদ্ধিমানি ছাড়েন, বুঝিয়া শুনিয়া তারপর কাজ করেন। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো ভাইরা, আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি বলতেন, আমি যে সিয়াসাত করি বা রাজনীতি করি, এটা রাজনীতি না, এটা হলো ইবাদত। আর ওই যে বোর্ডের বাক্সটা দিছি, ওটা বোর্ডের বাক্স না, ওইটা হলো জিহাদের বাক্স, ঈমানের বাক্স। জোরে কোন সুবহান। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নির্বাচনী জিহাদে অংশগ্রহণ করুন। পোস্টারে লেখেন না? তারা এটাকে জিহাদ মনে করছেন, আমরাও মনে করি। কথা কয় না? কি করি না? কারণ শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে, মোকাবেলা ওই পদ্ধতিতেই করতে হইবে। কথা ঠিক না? শত্রু আসছে এখন ইসলামের বিরুদ্ধে ভোটের বাক্স নিয়ে। কিসের বাক্স? জোরে কোন? আম্মেন আম্মেন খন্তা কুড়াল লইয়া, এটা কি জিহাদ না ফাসাদ? জোরে কোন? শত্রু যদি আসে খন্তা কুড়াল লইয়া, আমরাও নামো খন্তা কুড়াল লইয়া। কি কথা ঠিক না? ঠিক। যখন যেই পদ্ধতিতে আসবে, আমরাও ওই পদ্ধতিতে অবতীর্ণ হব। ভাইরা, যারা খালি এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলেন, আসলে খোলামেলা আলোচনা করাও যায় না, অনেকের মধ্যে বিভিন্ন অপব্যাখ্যার প্রবণতা আমাদের মধ্যে আছে। কথা ঠিক না? বর্তমান জমানায় হাদিসের ভিতরে তো অনেক ফজিলত, ঘোড়ার ফজিলত, তলোয়ারের ফজিলত, বল্লমের ফজিলত, বর্ষার ফজিলত, শিরস্থানের ফজিলত, ভাইরা এরকম যুদ্ধের অস্ত্র শস্ত্রের অনেক ফজিলতের কথা আছে না? আচ্ছা, বর্তমান জমানায় আমি আপনাকে জিজ্ঞেস করি, ঘোড়া দিয়ে কি করবেন? কত না শত্রুর মোকাবেলা হবে? জোরে কোন? তলোয়ার দিয়ে করবেন কি? কথা কইয়েন, জোরে কোন? আফগানিস্তানে যে তারা যুদ্ধ করছে, ঘোড়া লইছিল কয়টা? তলোয়ার, বর্ম, শিরস্থান। তারা যেগুলো দিয়ে মোকাবেলা করছে, এগুলোর কথা তো কোরআনে দিছে নাই। কথা কয় না? তারা হামরি গাড়ি দিয়ে মোকাবেলা করছে, AK-47 দিয়ে মোকাবেলা করছে, M16 দিয়ে করছে, বিভিন্ন ধরনের ভাইরা যন্ত্র দিয়ে করছে। কারণ কি? শত্রুরা ওই যন্ত্র নিয়ে আসছে। মোকাবেলা ঘোড়া লইয়া নামে নাই, তলোয়ার লইয়া। জোরে কোন? তলোয়ার লইয়া। কথা কয় না?
তাহলে শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে মোকাবেলাটাও। তা আমাদের এখানে কি কেউ কামান লইয়া আমাদের সাথে যুদ্ধ করতে আসছে? কথা কয় না, তলোয়ার নিয়ে আসছে। জোরে কইয়েন। তারা আসছে গণতন্ত্র নামক একটা আদর্শ বাস্তবায়ন করার জন্য। কুফরি আদর্শ পদ্ধতি বানাইছে ভোট। পদ্ধতি কি? কালকে যদি এই পদ্ধতিতে এই দেশবাসী একমত হয় যেখান থেকে একটা খাল কাটা শুরু করতে হইবে ঢাকা পর্যন্ত, যার খাল বেশি কাটা হইবে তার আদর্শই এদেশে বাস্তবায়ন হবে। তা কালকে থেকে খাল কাটাই হইবে। যে খাল কাটা অংশগ্রহণ করা হবে কি? জোরে কোন। যদি এই পদ্ধতিতে সবাই একমত হয় যে আগামীকাল থেকে একটা ম্যারাথন দৌড়ের পাল্লা হবে, বিভিন্ন গোত্র, বিভিন্ন মত, বিভিন্ন আদর্শের লোক এই দৌড়ে অংশগ্রহণ করবে, যারা এই দৌড়ে ফার্স্ট হইবে তাদের আদর্শ, তাদের মতবাদ এই দেশে প্রতিষ্ঠিত হবে, তারা এই দেশকে পরিচালিত করবে। মনে রাখবেন ওই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করাটাই হইবে জিহাদ। কি কথা ঠিক না? যখন যেই পদ্ধতিতে আসবে মোকাবেলাও। বলতে পারেন হুজুর ভোট এটা তো গণতন্ত্র, এটা তো হারাম। আগে নাউজুবিল্লাহ কইল। ভোট মানে সমর্থন। ভোট মানে কি? এই সমর্থনের মাধ্যমে একটা আদর্শ বাস্তবায়ন হয়। কি বাস্তবায়ন হয়? যেমন বাংলাদেশে বিভিন্ন আদর্শের বাইরা বাক্স আসবে, বিভিন্ন আদর্শের কথা বলে ভোট চাইবে, যার পক্ষে বেশি সমর্থন পড়বে ওই আদর্শ বাস্তবায়ন হইবে। নাকি কথা কইয়েন? এই আদর্শটা হলো কুফুরি, ডেমোক্রেসি আদর্শ, সেকুলারিজম, মাউসুদের আদর্শ, এটা হলো কুফুরি আদর্শ। আর আমরা যে আদর্শের জন্য মানুষের কাছে ভোট চাই এটা হলো ইসলামের আদর্শ। কি কথা ঠিক না? এইটা বাস্তবায়নের জন্য পদ্ধতি চলতেছে বাংলাদেশে ভোট। পদ্ধতি কি? জোরে কোন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঘোড়া নিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করতে গেছিলেন, কাফেররাও ঘোড়ায় চড়িয়ে আসছে। কথা ঠিক না? এই যে ঘোড়ায় চড়িয়া, তলোয়ার নিয়া, বল্লম নিয়া, বর্ষা নিয়া মোকাবেলা করতে হইবে, এটা কি আল্লাহর রাসূল আবিষ্কার করছেন না আগে থেকে চলে আসতেছিল? কথা কয় না, জোরে কোন। তা আগের থেকে তো এটা চালাই আসছে কাফের মুশরিকেরা। তাহলে আল্লাহ রাসূল তো কাফের মুশরিকের পন্থা অবলম্বন করছে। নাউজুবিল্লাহ কেন? কাফের মুশরিকেরা যেই সাজে সজ্জিত হয়ে আসছে আল্লাহ রাসূল একই সাজে সজ্জিত হয়েছে। কথা ঠিক না? আবু জাহেল ঘোড়ায় চড়ছে, আল্লাহ রাসূল। আবু জাহেল বর্ম পরছে, আল্লাহ রাসূল। আবু জাহেল শিরস্থান পরছে, হেলমেট পরছে, আল্লাহ রাসূল। দেখতে তো দুটোটাই এক। দেখতে কি? কথা কয় না, কিন্তু উদ্দেশ্য এই জন্য একটা হচ্ছে জিহাদ আর একটা হলো ফাসাদ। কথা ঠিক না? ঠিক তদ্রুপ ডেমোক্রেসি আলারাও পোস্টার লাগায়, আমরাও লাগাই। কথা কয় না? তারাও মিছিল দেয়, আমরাও দেই। তারাও ব্যানার লাগায়, আমরাও। তারাও ভোট চায়, আমরাও। তারাও বাক্স দেয়, আমরাও। দেখতে কি? জোরে কন, আরো জোরে কন। কিন্তু উদ্দেশ্য ওদের উদ্দেশ্য হলো আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করা, আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। কাজী যদিও দেখতে এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হবে জিহাদ আর একটা হবে ফাসাদ। কথা ঠিক না? ঠিক। এরপরে আসেন ইসলামী আদর্শ বাস্তবায়নের ব্যাপারে ভোট চাইলেই কারণ এটা গণতন্ত্র হারাম। অথচ আপনার মসজিদের সভাপতি নিযুক্ত হয় ভোটের মাধ্যমে, ওটা হারাম না? কিন্তু ওই জায়গাতে আমি সভাপতি, ওটা আর হারাম না। কথা কয় না? মাদ্রাসার কমিটি গঠন হয় কিসের মাধ্যমে? এইটা কোনো সমস্যা নেই। কথা কয় না? বেফাকের কমিটি গঠন হয়েছে কিসের মাধ্যমে? কথা কন। আরে বাবা, ভোট একটা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে নেতা নির্বাচিত হয়। কথা ঠিক না? তা আপনারা যখন মাদ্রাসা কমিটি করেন ভোটের মাধ্যমে, এইটা হারাম হয় না? আর যখন ইসলামের পক্ষে ভোট চাই এটা হারাম ফতুয়া দিয়া আপনি কুফরি আদর্শ বাস্তবায়নের স্টেজে বক্তব্য দেন, তাও তো আমরা দেখতেছি। কাজে আপনার কথা কাজের সাথে মিল নেই, আপনি একটা মুনাফিক। কথা ঠিক না? ঠিক। এই মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ধোঁকার থেকে, মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করুন। কাজী বাবা খুব সাবধান, বড় ফিতনার জমানা।
শরিয়াত, মারেফাত, দাওয়াত, জিহাদ, এই চার জিনিসের সমন্বয় খাঁটি মুসলমান হওয়া লাগবে। কোন চালাকি বুদ্ধিমানি চলবে? জোরে কোন চলবে? বাইরে যে কথাগুলো বললাম অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে, আপনার লাগে না, কিন্তু যাদের বিরুদ্ধে গেছে তারা ঠিকই টের পাইতে আছে। কথা ঠিক না? আমি জানি অনেকের কাছে খারাপ লাগবে, কেন বর্তমান জমানায় ভাইরা যেই মসজিদের সভাপতি সব সুদ খায়, ওই মসজিদে সুদের বয়ান করলে আরামে থাকা যায় না। যেই মসজিদের সেক্রেটারি মাইয়া বেপর্দা চলে, ওই মসজিদের বাইরে ইমাম সাহেব যদি পর্দার ওয়াজ করে, চাকরি দেয় না। দোষের আর অভাব নেই ইমাম সাহেবের। কথা ঠিক না? যেই দেশের 92% মুসলমানের দেশে ডেমোক্রেসি, কুফুরি আইন, কুফুরি আদর্শ, জেনার আইন, মদের আইন, বেপর্দার আইন, সুদের আইন চলে মুসলমানের সমর্থনের মাধ্যমে, বুঝিয়া করুক না বুঝিয়া করুক, সেই দেশে সমস্ত কুফুরি আদর্শের বিরুদ্ধে কথা বললে এটা ভালো লাগবে না, খুব ভালো করিয়া জানি। কি কথা ঠিক না? শুধু ফজিলাতের বয়ান করবেন, এই আমল করো ওই এই সওয়াব, ওই আমল করো ওই সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব। এত সওয়াব রাখবা কই? ইমানের দিক তলা ফুটা হইয়া রইছে। কি কথা ঠিক না? ইমানের তলাই তো ফুটা। যদি ইমানের তলা ফুটা না হইতো তা 92% মুসলমানের দেশে জেনার আইন থাকতে পারতো না। কথা ঠিক না ভাই? ঠিক। 92-95% মুসলমানের দেশে 18 বছর হওয়ার আগে মেয়েরে বিবাহ দিলে যে বিয়ে দেয় তার জেল, যে বিয়ে পড়ায় তার জেল, যে সাক্ষী দেয় তার জেল, বাবারও জেল, মায়েরও জেল। আর 16 বছরের মেয়েরা পতিতাবৃত্তি করে, জেনাবে বিচার করে, তার বিরুদ্ধে কোনো আইন নাই। যদি মুসলমান খাঁটি মুসলমান হইতো, ইমানদার মুসলমান হইতো, তাহলে এই সমস্ত কুফুরি আইন এই সমাজে থাকতে পারতো? জোরেগণ পারতো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমি জানি এই কথাগুলো তিতা, বয়ানের মধ্যে পড়ে না। বর্তমানে সবাই শুধু কেচ্ছা কাহিনী, গল্প গুজব, সুর আশার শুনতে খুব অভ্যস্ত, খুব ভালো লাগে। টোনাটুনির কেচ্ছা খুব ভালো লাগে, ফজিলতের বয়ান খুব ভালো লাগে। কথা ঠিক না? কোন কথা বললে সবাই খুশি আমি খুব ভালো করিয়া জানি। আল হক্কু মুররুন, হক কথা তিতা তাও জানি, কিন্তু সাকিতু আনিল হক্কি শয়তানুল আখরাজ। বাবা, হক কথা জানার পরে বুঝতে শুনে চুপ থাকলে ওইটা হলো গঙ্গা শয়তান। আপনারা আমার উপরে বেজার হইতে পারেন, কিন্তু গঙ্গা শয়তান হইয়া মাওলার কবরে যাওয়া যাবে না। ভাইরা, যারা হক কথা জানার পরে, বোঝার পরে, যে সমস্ত বক্তা, যে সমস্ত পীর, যে সমস্ত ইমাম, যে সমস্ত আলেম একটু সুবিধায় থাকার জন্য, আরামে থাকার জন্য হক কথাকে গোপন রাখিয়া মানুষের খুশি করার বয়ান করিয়া যায়, হক কথা গোপন করার কারণে কিয়ামতের ময়দানে ওই সমস্ত বক্তাদের সিদ্ধা জাহান্নামের কেসি দিয়ে কাটবে। যদি বাবা আমার উপরে রাগ হইতে পারেন, হক কথা বন্ধ করা যাবে না। তারপরেও বলছি, আমার কথাগুলো যদি বানান্যা ঘাটতারা মন গড়া কথা হইয়া থাকে, বাবা এই মাহফিলের পরে সবাই মিললে আমাকে জুতা মারিয়েন, থুতু মারিয়েন, আমার কোনো দাবি নাই। আর এই কথা যদি একমাত্র মাওলার মোহাব্বতে, দিনের মোহাব্বতে, আমার নবীর দাঁত ভাঙ্গা দিনের মোহাব্বত, আমার নবী এই দিনের জন্য মায়ের খাইতে খাইতে সমস্ত শরীরটারে ফাটাইয়া ফেলাইছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে কালো কালো গুটি গুটি দাগ, এই দাগগুলা কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল না ফোড়া হয়েছিল? কথা বলার পরে আমার নবী আর চোখের বাড়ি রাখতে পারলেন না, জারজার করে কাঁদতেন আর বলেন, আয়েশা, আমার গায়ে যে কালো কালো দাগগুলো দেখো, দেখ কোনো বসন্তর দাগ না, কোনো ফোড়ার দাগ না। দিনের দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকরা আমার গায়ে এমন পাথর মারছে, পাথর মারতে 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 সমস্ত শরীরটারে ক্ষত বিক্ষত করিয়া ফেলাইছে। ভাইরা, আমার নবী সেই দাঁত ভাঙ্গা দিন, রক্ত ঝরা দিন আজকে আমাদের কারণে বিলীন হইয়া যায়।
সহ্য করতে পারি না। কাজী বাবা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। যদি দিনের মহাব্বতই বলিয়া থাকি, যদি বুঝে আসিয়াই থাকে, বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, এখনো সময় আছে, ফিরিয়া যাও, এখনো সময় আছে, তওবা করো। আজরাইল উপস্থিত হইলে কিন্তু তওবাও কবুল হবে। দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো মালাকুল মউত যখন উপস্থিত হইয়া যাইবে, সারা জীবন মাওলার দুশ্মনী করবার, আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। তোমার মতো বাটপারকে মাওলায় ফেরাউনের মতো তওবা করার সুযোগ দেবে না, জবানডারে আটকাইয়ে দেবে। আর একটা যখন বাইরা সূর্য পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক মারবে, ভাইরা চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়তে থাকবে, পাহাড়গুলা ধুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, তুমি আমাদেরকে কবুল করিয়া লও। ভাইরা একদল কপাল পরা, সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখি তাড়াতাড়ি তো তওবা শুরু করবে। বাবা না, সূর্য পশ্চিম দিকে ঘোরার সঙ্গে সঙ্গে রহমতের দরওয়াজাটা টাস করিয়া বন্ধ হয়ে যাবে, আর তওবার দরজা খোলা থাকবে না। কাজী ভাই, 200 বার আগে আসার আগেই তওবা করিয়া ফেলাও। এই মজলিস থেকে আজকে বাড়ি যাইতে পারি কিনা তুমিও জানো না, আমিও জানি না। বাবা, এই রাত্রটা তোমার আমার উপর থেকে যায় না না যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে, শুধু মালিকের হুকুমের অপেক্ষা। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, 1 সেকেন্ড সময়ও কিন্তু পাওয়া যাবে না। কাজী বাবা, সময় থাকতে তওবা করিয়া বলো। আর যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলায় বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মাওলায় ডাক দিয়া বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না, তোরা আমার রহমত থেকে নৈরাশ হবি না। নৈরাশ হওয়াও কুফুরি। পাহাড় পরিমাণ গুনাহ করছো, আসমান জমিন বরাবর করছো, কত গুনাহ করছো, আমার রহমত তার চেয়েও বেশি। আয় 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 আয়, আমার দরওয়াজা তোদের জন্য খোলা। আমার কাছে তওবা কর, ক্ষমা চা, মাপ চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না, গোলামের দ্বারাও মাওলার দয়া বুঝানো সম্ভব। বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, বড় বদকার। এমন কোন খারাপই নাই, এমন কোন গুনাহ নাই যে কপাল পরায় করে নাই। আর গুনার কারণে শহরবাসী পরামর্শ করলো, এই ছেলে যদি আমাদের শহরে থাকে, আমাদের ছেলে পানো নষ্ট করিয়া ফেলাইবে, পরে শহর থেকে তাড়াইয়া দেওয়া হোক। সবাই পরামর্শ করিয়া যখন ওকে শহর থেকে তাড়াইয়া দিল, ভাইরা, যুবক কোন জায়গায় জায়গা না পাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। জঙ্গলের ভিতরে না আছে খাতা, না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা। আসমান তার ছাদ, জমিন তার বিছানা। রৌদ্র যখন ওঠে তখন শুকায়, বৃষ্টি যখন পড়ে তখন ভেজে। মশায় কামড়ায়, পোকামাকড়ে জ্বালায়। এই অশান্তির ভিতরে থাকতে থাকতে অসুস্থ হইয়া গেছে। মৌয়াতের ভয় ভিতরে চলিয়ে আসছে। ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখেন না, শুধু জঙ্গল আর মরুভূমি, সাহায্য পাওয়ার কোনো আশা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে, মাওলার দিকে তাকাইল।
আমার মাওলার দিকে তাকাইয়া যুবক দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া মাথাডারে নোয়াইয়া কান্দে আর বলে, মালিক দুনিয়ার মানুষ আমাকে শহর থেকে লাথি মারিয়া তাড়াইয়া দিছে, এমনকি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে না। মালিক তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি মায়ের চেয়ে আমাদেরকে 1000 গুণে বেশি ভালোবাসো। তোমার দরওয়াজা নাকি বন্ধ করার দরওয়াজা না, তোমার দরবার নাকি লাথি মারার দরবার না। মাওলা আমারে যদি মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায়, আমাকে মাফ করার কোনো দরকার নাই। আমাকে আযাব দিলে, কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায়, আমারে আরো আযাব দাও, আরো কষ্ট দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমার মতো নালায়েককে মাফ করলে তোমার মতো বাদশার যদি কোনো ক্ষতি না হয়, আমারে আযাব না দিলে যদি তোমার কোনো বাদশাহী কমিয়া না যায়, মাফ করিয়া দাও। আর কোনদিন অন্যায় করবো না রে মাওলা। তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, যুবকের কান্নায় মাওলার আরশ গরম হইয়া গেছে। এক সময় যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলতেছেন, হে নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো, শহরে এলান করো, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও, তোমার দয়া, তোমার মায়া, তোমার ভালোবাসা বোঝার তৌফিক আমাদেরকে দাও। ভাইরা, মূসা আলাইহিস সালাম শহরে এলান করিয়া দিলেন, মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করলো। যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম। শহরবাসী বলে, ও নবী মূসা, আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত নিকৃষ্ট আল্লাহর দুশমন, এর জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক তুমি বললা তোমার দোস্ত, আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন। ঘটনাকে আমি তো এর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবী মূসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে। ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য। যখন মুসিবতগ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করিয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাঈদা, ও ডাইন দিকে সাহায্য তালাশ করে, দেখে না আমি মাওলা ছাড়া ধারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই। ফায়ারা ইউসরাহু ফামা রাআহু করিবাও ওয়ালা বাঈদা, ও বাম দিকেও তাকাইয়া দেখে আমি মাওলা ছাড়া কোনো রাস্তা নাই। চতুর্দিকে ঘুরিয়া ফিরিয়া যখন আমার বান্দা আমার কাছেই আসলো, मूसा मन जारी मन तगर्रब इलैया तलक्तैतहु मिन बईद, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्त दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। दुनियार सबाई जखन दरजा बंद करे आमार दरजा तखनो खोला। आमी मौला दरजा बंद करते जानी ना रे मूसा, आमी मौला बड़ो दयार मौला, आमी मौला बड़ो मायार मौला। ओ मूसा तुमी आरो जानिया राखो, ও তো টঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কাকুতি মিনতি, ওর রোনাজারি, ওর শিকাস্তা দিল, ওর কান্নাটা আমার কাছে এত ভালো লাগছে, আমার আরশটারে এমন গরম বানাইছে। ওই মুহূর্তে যদিও একবারও বলতো আল্লাহ দুনিয়ার সবাইরেও মাফ করো,
আমি দুনিয়া সবাইরও মাফ না করিয়া পারতাম না মুসা। ও মুসা, আমি মাওলা যেমন বড়, আমার দয়াটাও সেই রকম বড়। ভাইরা, আমার মাওলা যেমন বড় তার দয়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড় তার মায়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড় তার জান্নাতও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড় তার জাহান্নামও কিন্তু সেই রকম বড়। আমার মাওলা সব বড়, সব বড়, সব বড়, সব বড়। কাজী ভাইরা, লিবানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশা এই দুইটার মাঝখানে হইল ঈমান। একদিকে মাওলার রহমতের আশায় বুক ভরিয়া রাখতে হইবে, নৈরাশ হওয়া যাবে না, এটা কুফরি। অন্যদিকে মাওলার আযাবের ভয়, মাওলার গজবের ভয় যদি ধরিয়া বসে, এক সেকেন্ডের আযাবও সহ্য করতে পারবো না। বাবা, এর নামই হইল ঈমান। এই দুইটার মাঝখানে হইল ঈমান। কাজী বাবা, ভুল করছি, অন্যায় করছি, দুনিয়ার বাইরে আসমান জমিন বরাবর উঁচা করিয়া ফেলাইছি অন্যায় করিয়া। নৈরাশ হইও না, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারো, দেল ভাঙ্গার মতো ভাঙতে পারো, ফেরার মতো ফেরতে পারো, নাদাবাদের মতো নাদাবাদ হইতে পারো, কসম খাইয়া বলতে পারি খালি হাতে ফিরানোর মতো মালিক আমার মালিক না। খালি হাতে আমার মালিক কেউ রে ফিরাইতে পারবে না। কাজী ভাইরা, আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আমিও আপনাদের জন্য দোয়া করি। মাওলা যেন এই ফিতনার জামানায় হক এবং বাতিলের পার্থক্য বুঝিয়া সহি রাস্তায় চলার তৌফিক দান করেন। বাবা, বড় ফিতনা চলতে আছে। নেক সুরাতে কত ধোকাবাজ ময়দানে মানুষের ঈমান নষ্ট করার কাজে মশগুল। ভাইরা, সিআইএর এজেন্ট, রয়ের এজেন্ট, কত মোসাদের এজেন্ট ইসলামী ব্যক্তিত্ব সাজিয়া মুসলমানদেরকে ধোকা দিতেছে। আল্লাহর খাস মেহেরবানি ছাড়া সঠিক রাস্তায় থাকা এটা আপনার আবার বুদ্ধি দিয়া সম্ভব না। এই জন্য বেশি বেশি মাওলার কাছে দোয়া করতে থাকো, বেশি বেশি মাওলার কাছে চোখের পানি ফালাইয়া কাঁদতে থাকো। আল্লাহ যদি দোয়ার মতো দোয়া করতে পারি, আমার মাওলার সঠিক রাস্তা আমাদেরকে বাতলাইয়া দেবেন। কাজী ভাইরা, বেশি বেশি মাওলার কাছে দোয়া করো, আমার জন্য দোয়া করিয়েন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন এই ফিতনার জমানায় সহি রাস্তায় চলার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।